হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আবার রেসিপি নিয়ে, মাটনের রেসিপি। তো এই মাটনটাকে আমি টক দই, কাঁচা পেঁপে আর রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এখন কড়াইতে আমি চন্দ্রমুখী আলু নুন হলুদ দিয়ে ভাজছি। ভাজা হয়ে গেলে এটা তুলে রাখবো, তারপরে রেসিপিটা কী করে করছি দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়েছি। এখানে 5টা মতো আলু নিয়েছি, কেন আমাদের ঘরে আলু সবাই খেতে ভালোবাসে। আর তোমরা সবাই ভালো করে জানো, মাংসেতে বিশেষ করে মাটনে পেঁপে দিলে, কাঁচা পেঁপে বাটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটাকে সেদ্ধ হতে পেঁপে খুব সাহায্য করে, তাই জন্য পেঁপে দিয়েছি। আলুটা ভাজার পর যেহেতু এতটা তেল রয়ে গেছে, আলাদা করে আমি তেল দিলাম না। আর এই মাটনটা বানাতে বেশি তেল লাগবে না, যেহেতু রেয়াজি মাংস। তো আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি অল্প করে গোটা গরম মশলা আর গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। যেহেতু গোটা গরম মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 4খানা পেঁয়াজ কুচোনো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি তেলে। স্বাদ মতো নুন আমি পেঁয়াজেই দিয়ে দিলাম, যতটা নুন আমার লাগবে। 2 চামচ মতো নুন আমি দিয়ে দিলাম। 1/2 চামচ গুঁড়ো হলুদ দিলাম। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এই চামচের 1 চামচ ধনের গুঁড়ো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাটনটা মিশিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। তো 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এবারে দেবো পেস্ট করা মশলাটা। তো এই মিক্সিং বোলেতে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা 8টা মতো। তার সঙ্গে দিয়েছি আমি রসুন অল্প, কেন যেহেতু আমি মেখে রেখেছিলাম রসুন দিয়ে, জন্য অল্প রসুনও দিয়েছি। আদা দিয়েছি, গোটা জিরে আর গোটা গরম মশলা সবটা দিয়ে আমি এটা বেটে নিয়েছি। তো সব মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এটা আমি 30 থেকে 40 মিনিট ধরে কম আঁচে ভালো করে কষাবো, ঢাকা দিয়ে দিয়ে। যদি মনে করি তার মধ্যে জল লাগবে তো অল্প হাত ছিটা জল দিতে পারি, আর না লাগলে তাও দেবো না। তো চলো দেখতে থাকো। এতটুকু পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। পুরো 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবার কষিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে, তখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মাংসটা কত সুন্দর কালার হয়েছে। তো আমি এরকমই ঝোল রাখতে চাই, তাই জন্য আমি এতটাই ঝোল রাখলাম। তো মাংস আমার হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই মাংসটা খেতে ভীষণই টেস্ট হয়, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আজকের মতো টাটা। এই রান্নার স্পেশালিটি হলো চা পাতার লিকার। তো আমি এখানে চা পাতা দিয়ে জল বসিয়ে দিয়েছি, এইটা ফুটলে একটু একটু করে অ্যাড করব। তো চা পাতার লিকারটা ফুটে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার চাটনি দিয়ে ছেঁকে অল্প অল্প করে অ্যাড করব। তো আমি এখানে 1 কাপ মতো লিকার চা ছেঁকে নিয়েছি। তো এটা আমি এখন মাটনে অ্যাড করছি। তো তোমরা দেখতে পাচ্ছ চা পাতার লিকারটা 1 কাপ দেওয়াতেই কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। তো আরও দিলে কত সুন্দর কালার হবে, পুরো গোলবাড়ির কষা মাংসের মতো। দেখো দেখো বন্ধুরা, কালারটা একবার দেখো, কি সুন্দর কালার এসছে, আর তেলও ওপর দিয়ে ভাসছে। তো আমার 35 মিনিট মতো কষানো হয়ে গেছে। আরও 5-10 মিনিট কষিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দেবো। তো এবার আমি আলুটা মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মাংসটা কত সুন্দর কালার হয়েছে। তো আমি এরকমই ঝোল রাখতে চাই, তাই জন্য আমি এতটাই ঝোল রাখলাম। তো মাংস আমার হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই মাংসটা খেতে ভীষণই টেস্ট হয়, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আজকের মতো টাটা।